নমস্কার বন্ধুরা, মাইক্রোফিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। মা আজকে রান্না করবে এঁচড় চিংড়ি। এখানে নিয়ে নিয়েছে চিংড়ি মাছ, আর দেখো এঁচড়গুলোকে মা ভালো করে সেদ্ধ করে নিয়েছে, আর নিয়েছে আলু। এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল, আর তেলটা গরম হতেই দিয়ে দিচ্ছে সেদ্ধ করে রাখা আলুগুলো। তো আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছে নুন, হলুদের গুঁড়ো। তো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবে চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলোকে দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছে লঙ্কা বাটা, আদা বাটা। তো লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে একটু ভেজে নিবে। এরপর দিয়ে দিবে হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর সামান্য একটু কালো জিরে। তো বন্ধুরা, তোমরা চাইলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারো। এটাকে একটু ভাজার পরে দিয়ে দিচ্ছে টমেটো পেস্ট। তো টমেটো পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিবে সেদ্ধ করে রাখা এঁচড়গুলো। আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো, আশা করি ভালো লাগবে। আর এঁচড়গুলোকে দিয়ে এখন মা ভালো করে নেড়ে দিচ্ছে। আর এখন এঁচড়গুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছে জিরে বাটা। যেহেতু সেদ্ধ করা, ওর জন্য বেশিক্ষণ টাইম লাগবে না। তো কষানো হয়ে গিয়েছে প্রায়, এই জন্য দিয়ে দিচ্ছে মা সামান্য একটু জল। মানে বেশি একটা ঝোল রাখবে না, তার জন্য অল্প জলই দিয়েছে। তোমরা যেরকম ঝোল খাবে সেরকমই জল দিবে। আর এখন এটাকে কিছুক্ষণের জন্য হতে দিবে। দিয়ে দিচ্ছে একটা কাঁচা লঙ্কা। আর এখন দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ো, যেহেতু এঁচড়ের তরকারিটা প্রায় হয়ে এসছে ওর জন্য। আর এখন ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে নামিয়ে নিবে। তো বন্ধুরা, আমাদের এঁচড় চিংড়ি একদম রেডি, মা নামিয়ে নিয়েছে। আর আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।